সুপ্রিয় শিক্ষার্থী, পার্থ স্টাডি বি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা এসএসসি 2025 ব্যাচের জন্য একটি স্পেশাল গণিত কোর্স চালু করেছি। এইখানে আমরা মূলত হচ্ছে তোমাদের সাপ্লিমেন্ট ভিত্তিক লেকচার শিট তৈরি করে দেব এবং আশা করি এইগুলো ভালো করে ফলো করলে তোমরা আশা করি এসএসসিতে সব প্রশ্নই তুমি অ্যান্সার করে আসতে পারবে, যত হার্ড প্রশ্নই হোক না কেন। তো চলো প্রথমে আমাদের টাইপ 1, আজকে আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করবো। এটা তোমার মূলত হচ্ছে ক নম্বরের জন্য এবং এমসিকিউর জন্য। তো টাইপ 1-এ আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এইটাকে নির্বাচন করে নিয়েছি। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলছে যে এ সমান এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন। এন মানে এখানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা ডট ইত্যাদি। এবং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, এইটা আমাদের প্রশ্ন। এখানে আমাদের বলছে যে সে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা কী করছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, এটা একটা মিডল ফ্যাক্টর ম্যাথ। তো এখানে দেখো আমরা প্রথমে এই লাস্টের 6কে ভাঙবো, ভেঙে আমরা হচ্ছে মূলত এই যে 5টাকে মেলাবো। তাহলে আমরা যদি ভেঙে দেখি তাহলে এখানে দেখো 2 আর 3 পাবো। তাহলে 2 আর 3 যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু 5 হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। এখন তোমার মনে হতে পারে যে কেন মাইনাস নিলাম, প্লাস নিতেও তো পারতাম। তা আসলে এইখানে আমাদের 5xটার দিকে খেয়াল করে এটা কিন্তু মাইনাসে আছে, সেই জন্য আমরা মাইনাস দিয়েছি। এখন দেখো এই দুইটার মধ্যে কি কমন নিতে পারি? দুইটার মধ্যে এক্স কমন নিলে কি থাকে? এখানে একটা এক্স থাকে আর এখানে 3 থাকে। আর কমন মানে হচ্ছে ভাগ। আর এই দুইটার মধ্যে দেখো যদি আমরা 2 কমন নিই তাহলে কি থাকে? এখানে একটা এক্স থাকে আর 6কে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে 3 হয়। আর এই যে মাইনাস কমন নিছো সেই জন্য প্লাসটা মাইনাস হয়ে গেছে। এখন দেখো এক্স মাইনাস 3 দুইটা মিলে একটা, আর এক্স মাইনাস 2 এইটা একটা ইকুয়াল 0। তাহলে এখানে খেয়াল করো, আমরা যদি হয় এক্স মাইনাস 3 ইকুয়াল 0 ধরি তাহলে এক্স সমান কত? 3 পাচ্ছি। অথবা এক্স মাইনাস 2 ইকুয়াল যদি 0 ধরি তাহলে এক্স সমান কত পাচ্ছি? 2 পাচ্ছি। এটা হচ্ছে, তাহলে আমরা দুইটাই দেখো আমাদের পজিটিভ সংখ্যা পাইছি, আর সকল ধনাত্মক সংখ্যাগুলো কি স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে। তাহলে এই সমান আমাদের অ্যান্সার কি? 2 আর 3। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটিতে লাইক দিবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।